आज छिलो এই পুচকুটার রাইস সেরিমনি আর সেই উপলক্ষেই তার মায়ের একটু সাজগোজ। হে হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা পার্টি লুক শেয়ার করতে। সবসময় তো তোমাদের সাথে ব্রাইডাল ওয়ার্কই শেয়ার করা হয়, পার্টি মেকআপ লুক কখনোই শেয়ার করা হয় না। তো আজ শেয়ার করছি, ভিডিওটি শেষ অবধি দেখে জানাবে তোমাদের কেমন লাগলো। আর এই লুকটা কিন্তু একদমই খুব কম টাইমে করা, আর আমার কোনো হেল্পিং হ্যান্ডও ছিল না, সমস্তটাই আমি নিজে হাতে করেছি, হেয়ার ড্র্যাপিং সব কিছু। তো সবার প্রথমেই আমি হেয়ার ক্রিম্পিং করে আর ড্র্যাপিং করে মেকআপ করতে বসে পড়েছি। আর আমার আজকের ক্লায়েন্টের ডিমান্ড ছিল একদম সফট গ্লোই লুক, মেকআপটা একদম যাতে ন্যাচারাল থাকে। স্বাভাবিক সব ক্লায়েন্টই এরকম চায়, সেটা মাথায় রেখেই আমি মেকআপটা স্টার্ট করলাম। ক্লায়েন্ট কিন্তু আগেই বলে দিয়েছিল খুব কম টাইমের মধ্যে রেডি করে দিতে, যতটা তাড়াতাড়ি পসিবল হয়, যেহেতু বেবিকে রেখে এসছে। আর আমিও খুব অল্প টাইমের মধ্যেই রেডি করে দিয়েছি। তো প্রথমেই স্কিন প্রিপারেশন কমপ্লিট করে কারেক্টার ইউজ করে নিয়েছি। আর ফেসে যেহেতু একটু পিগমেন্টেশনের প্রবলেম ছিল, ভালো মতো কারেক্টার ইউজ করতে হবে। যদি কারো ফেসে পিগমেন্টেশনের প্রবলেম থাকে, তোমরা ভালো করে কালার কারেক্টার ইউজ করে নেবে। এরপর আমি ফাউন্ডেশন ইউজ করেছি, পিএসির ফাউন্ডেশন, একদমই লাইট ওয়েট, কোনো রকম হেভি বেস নয়। তো সেটা ইউজ করে ভালো মতো ব্লেন্ড করে আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে এখানে আমি যা যা করণীয় পরপর প্রত্যেকটা স্টেপ যেগুলো করতে হয় সেটা করে একদম সফটের মধ্যে একটা আই মেকআপ করেছি। ক্লায়েন্ট যেমনটা চেয়েছিল, একদম সফটের মধ্যে, কোনো রকম ডার্ক কালার আই ইউজ করা যাবে না, সেই হিসাবেই আই মেকআপটা করা হয়েছে। আর ভিডিওটা ভালো মতো দেখলে তোমরা বুঝতে পারবে কি কি প্রোডাক্ট আমি ইউজ করেছি। অ্যাকচুয়ালি সব কিছু ভয়েসে বলা হয়নি, সে কারণে ভিডিওটা তোমরা ফলো করো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, সমস্ত স্টেপগুলোও তোমরা বুঝতে পারবে, আর সমস্ত প্রোডাক্টও শো করা হয়েছে, তোমরা বুঝতে পারবে। এরপর আমি এখানে হাইলাইটার ইউজ করে নিচ্ছি, এটা হোজোর হাইলাইটার, খুব ভালো, জাস্ট ওয়াও। এরপর আমি পুরো বেসটাকে কমপ্লিট করার পর নোজ কন্ট্রোরটা বাকি ছিল, সেটা করে নিয়ে পুরো বেসটাকে আমি সেট করে দিই ফিক্সার দিয়ে। সব কিছু শেষ করে লিপস্টিক বাদ দিয়ে এখন আমি চলে আসি হেয়ার করতে। হেয়ার ক্রিম্পিং তো আমি প্রথমেই করে নিয়েছিলাম। এরপর আমি হেয়ার পার্টিশন করে এখন ব্যাকে বুফন ক্রিয়েট করে নিয়েছি। বুফনটা হালকার মধ্যেই করেছি, খুব একটা হাই নয়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো স্প্রে ইউজ করিনি বুফন ক্রিয়েট করার সময়, ইভেন ব্যাক কম করার সময় কোনো স্প্রে ইউজ করিনি। শুধুমাত্র হেয়ার স্টাইল কমপ্লিট হওয়ার পর আমি হেয়ার স্প্রে ইউজ করেছি। আর এখানে ক্লায়েন্টের চয়েস ছিল মিডিল পার্টিশন করে পেছনের হেয়ারটা ওপেন রাখবে। আমি সাজেস্ট করেছিলাম ব্যাকের হেয়ারটা কার্ল করতে, যেহেতু ক্লায়েন্টের টাইম কম ছিল, বলছিল থাক ছেড়ে দাও, ফ্রন্টে করে ব্যাকে কিছু করতে হবে না। এরপর দেখো পুরো হেয়ার স্টাইল কমপ্লিট হওয়ার পর আমি এখানে শাইন স্প্রে আর টাফটের হেয়ার স্প্রে ইউজ করে নিচ্ছি। মাঝে কিন্তু কোনো হেয়ার স্প্রে ইউজ করিনি। আর এই হেয়ার স্টাইলটা কমপ্লিট করতে আমার 5 থেকে 7 মিনিট টাইম লেগেছিল, খুবই অল্প টাইমের মধ্যে করেছি। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। বেস মেকআপ আই মেকআপ যেহেতু খুবই লাইটের মধ্যে করা হয়েছে, আর তার সাথে শাড়ির কালারটাও কিন্তু একদমই লাইট ছিল, সে কারণে লিপস্টিকটা আমি একটু ডার্কের মধ্যেই রেখেছি। এরপর আমি আইলাইনার অ্যাপ্লাই করে টিপ পরিয়ে নিচ্ছি। আর তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজতে চাইছো, অবশ্যই নিজেদের স্পেশাল ডেটা বুক করে নিতে পারো। আমি চাইবো তোমাদের স্পেশাল ডেটা আরও স্পেশাল করে তোলার। এরপর আমি ক্লায়েন্টের যা যা জুয়েলারি ছিল সেগুলো সব পরিয়ে নিচ্ছি এখানে। এই হচ্ছে আজকের ফাইনাল লুক। ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এরপর আমি চলে আসি এখানে, আর দেখো এই পুচকুটাকে ওর মায়ের সাথে ফটো তুলতে ব্যস্ত, কি কিউট তাই না পুচকুটা। চলো আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।